নমস্কার, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। এই দুর্গাপুজোর সময় না আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখবেন, কিভাবে দেখবেন, আর এই অল্প সময়ের মধ্যে সব কটা ঠাকুর কভার করবেন কি করে, এটা কিন্তু আপনাদের সবার মনেই প্রশ্নটা থাকে। তো সেই প্রশ্নের একটা ছোট্ট উদাহরণ বা একটা বলতে পারেন উত্তর দেওয়ার জন্য আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর যাব আমি সাউথ ক্যালকাটায়, যাতে আপনাদের রুট ম্যাপটা দেখিয়ে দিতে পারি যে আপনারা কোথায় কোথায় কি ঠাকুর দেখবেন, কি তাই তো? হ্যাঁ, বলে রাখা ভালো যে কোন সিকোয়েন্সে আপনারা ঠাকুরগুলো দেখবেন এবং যাতে আপনাদের রুটগুলো ঠিক থাকে আর অল্প সময়ের মধ্যে মোটামুটি আপনারা যাতে বেশিরভাগ বড় ক্লাবটাই কভার করতে পারেন, সেই পুরোটাই আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো। তাই সেই জন্য পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে পড়ি এখন। হেলমেট পুরো দুজনেই রেডি, আর কিছুক্ষণের মধ্যেই আমি প্রথম যে এক্স্যাক্ট লোকেশন যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি কিন্তু যতীন দাস পার্ক থেকে শুরু করব, সেটা হচ্ছে হাজরা মোড় হিসেবে যেটা আমরা জেনে থাকি। চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এই মুহূর্তে যে রাস্তাটা আপনারা সোজা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে টুয়ার্ডস রাসবিহারী মোড়, আর এইটা আসছে টুয়ার্ডস হাজরা থেকে, মানে হাজরা থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে টুয়ার্ডস রাসবিহারী। তো আপনাদের শিয়ালদা বা হাওড়া থেকে প্রথমেই আসতে হবে যতীন দাস পার্ক। মেট্রো করেও আসতে পারেন বা আপনার কোনো বাসে করেও আসতে পারেন। এসে দেখুন এই যে কেয়া সেটের এক্সক্লুসিভ যেই মলটা আছে, এই মলের সামনে কিন্তু আপনার চলে আসতে হবে। এসে তার অপোজিট ফুটে আমি এখন দাঁড়িয়ে আছি। এসেই এখানে দেখবেন সামনের যেখানে সিগন্যাল দেখা যাচ্ছে ওটা থেকে বাঁদিক ঢুকলে কিন্তু আজকে আমাদের প্রথম গন্তব্য, সেটা হচ্ছে 64 পল্লী। চলুন দেখিনি প্যান্ডেলটা কতদূর কি এগোলো, বাইরে থেকে আমি দেখাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনারা কেয়া শেড যে মলটি দেখতে পেলেন সেখান থেকে আমরা বাঁদিকেই কিন্তু এই গলিটি দিয়ে এগোতেই আমরা এই ডান হাতে কিন্তু এই 64 পল্লীর প্যান্ডেলটি দেখতে পাচ্ছি। তো প্রত্যেক বছর কিন্তু তারা একটি থিমের পুজো করেন, কিন্তু এবছর তাদের কিন্তু প্যান্ডেল এবং প্রতিমাতে কিন্তু একটি সাবেকি ছোঁয়া থাকবে এবং সেটি আমাদের সামনে তারা এবছর উপস্থিত করতে চলেছে। তো এই প্যান্ডেলটি কিন্তু আপনাদের অবশ্যই দেখতে আসতে হবে। 64 পল্লীর প্যান্ডেলটা দেখে আপনার চলে আসতে হবে রাসবিহারী। এবার রাসবিহারী এসেই ডান দিকে যে রাস্তাটা কালীঘাট মহাশ্মশানের দিকে চলে গেছে, সেখানে আসতেই কিন্তু সদানন্দ রোড পড়বে। আর সেই সদানন্দ রোডের একটুখানি এগিয়ে কিন্তু যে রাস্তার ওপর এখন আমি প্রেজেন্টলি দাঁড়িয়েছি এটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের উপরেই কিন্তু আপনাদের প্রথম যে পুজোটা আপনারা দেখবেন সেটা হচ্ছে, মানে দ্বিতীয় যে পুজোটা দেখবেন সেটা হচ্ছে বাদামতলা আসার সঙ্গে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এখানে এবারে তাদের থিম হচ্ছে উৎসবের চালচিত্র। আর্টিস্ট আছেন এখানে প্রদীপ্ত কর্মকার, আর এখানে একটি কারখানার আদলে কিন্তু পুরো মণ্ডপটি সেজে উঠেছে। আর একটুখানি এগিয়ে কিন্তু আমাদের তৃতীয় গন্তব্যস্থল, সেটা হচ্ছে 66 পল্লী। চলুন দেখিনি আমি সেটাও। আসার সঙ্গে দেখার পরেই আপনারা সোজাসুজি যে প্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 66 পল্লী, একদম বাদামতলার পরেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে। এবং আগের বছর কিন্তু এখানে মা দুর্গার একটি মুখমণ্ডল যেটি উল্টো করে রাখা ছিল এবং আশা করছি এবছরও তারা ভীষণ ভালো কিছুই আমাদের সামনে উপস্থাপনা করবেন। তো সাউথ ক্যালকাটার কিন্তু পুজো দেখতে গেলে এই প্যান্ডেলগুলো কিন্তু লিস্টে রাখতে হবে। আর আমরা ওদিকে আপাতত এখন যাচ্ছি না, ওদিকে কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিট প্যান্ডেলটিও রয়েছে। তো পরপর আপনারা এক লাইনে এই 3টে প্যান্ডেল কিন্তু কভার করে ফেলতে পারবেন। আসার সঙ্গ 66 পল্লী আর নেপাল ভট্টাচার্য স্ট্রিট দেখে আপনারা কিন্তু আবার আসবেন রাসবিহারী মোড় এবং এখান থেকে কিন্তু টুয়ার্ডস আপনারা দেশপ্রিয় পার্কের দিকে যাবেন। তো চলুন। তো রাসবিহারী মোড় থেকে টুয়ার্ডস দেশপ্রিয় পার্ক আসবেন, এই হচ্ছে প্রিয়া সিনেমা হল। আর প্রিয়া সিনেমা হলের ঠিক কিন্তু গায়ে যে মাঠটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু দেশপ্রিয় পার্কের পুজোটা হয়ে থাকে। আপনারা ওই দিকের যে গেটটা আছে ওটা দিয়ে আপনারা এন্ট্রি করবেন আর এদিক দিয়ে আপনাদের এক্সিট হয়। আমি মাঠের মধ্যে ঢুকছি না, জাস্ট আমি আপনাদের যাবো রাস্তাটা দিয়ে সেটা দেখিয়ে দেবো। আর সোজা গিয়ে ডান দিকে গেলেই কিন্তু ত্রিধারা সম্মিলনী পেয়ে যাবেন। চলুন ওটাও আমরা দেখে নিই।
দেশপ্রিয় পার্কের পুজোটি দেখেই আপনারা এক্সিট গেট দিয়ে বেরিয়েই কিন্তু ডান হাতে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে এলে আপনারা কিন্তু বাঁ দিকে এই ত্রিধারা সম্মিলনীর এই পুজোটা পাবেন। আপনাদের একটু জুম করে আমি দেখিয়ে দিই, এই যে এইখানে তাদের কিন্তু পুজোটি হয় এবং সাউথ ক্যালকাটার কিন্তু এটা একটা টপ পুজো আমরা বলতেই পারি। এখানকার মণ্ডপ এবং প্রতিমা দুটোই কিন্তু ভীষণ ভালো হয়, সুতরাং এই পুজোটাও কিন্তু আপনাদের লিস্টে অবশ্যই অ্যাড করবেন। তো দেশপ্রিয় পার্ক আর ত্রিধারা তো বেশ ভালোই পরমা গাইড করলো। এবার আমি বলি যে এই ত্রিধারার যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ত্রিধারার প্যান্ডেল দেখে কিন্তু এই সেম রাস্তা দিয়ে আপনারা ব্যাক করতে হবে। ব্যাক করেই তার ঠিক অপোজিটে দেখুন এই যে এই রাস্তাটা চলে গেছে, যেখানে সিগন্যাল দেখতে পাচ্ছেন, ত্রিধারার অপোজিট রাস্তায় ঢুকেই কিন্তু প্রথমে আপনারা পাবেন বালিগঞ্জ কালচারাল এবং আর একটুখানি এগিয়েই বাঁহাতে পাবেন সমাজসেবী সংঘ। দুটোই কিন্তু খুবই ভালো প্রতিমা মণ্ডপ করে থাকে সাউথ ক্যালকাটায়। এই প্যান্ডেলগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, লিস্টে রাখতেই কিন্তু হবে। চলুন তাহলে অনেক কটাই দেখা হলো, এবার আমি চলে যাব রাজবাড়ি এভিনিউ ধরেই কিন্তু টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে। সেখানেও বেশ কয়েকটা ঠাকুর হয়, পুজো হয়। আমি সব কটাই মণ্ডপ কীভাবে আপনারা যাবেন আমি কিন্তু দেখিয়ে দিই। সুন্দর লাইটের গেট বসে গেছে, বেশ দেখেই কিন্তু পুজো পুজো এসে গেছে, এটা কিন্তু ভাবটা মনে হচ্ছে। তো দেশপ্রিয় পার্কের প্যান্ডেলগুলি দেখে এই রাস্তা ধরে আপনারা সোজা চলে আসবেন কিন্তু গড়িয়াহাটের দিকে এবং এই ওপরে আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়াহাট ফ্লাইওভার এবং এই গড়িয়াহাট মোড় থেকে আপনারা যদি বাঁ দিকে যান প্রথমে দেখতে পাবেন একডালিয়া এভারগ্রিন এবং তার উল্টো দিকের ফুটে আপনারা কিন্তু দেখতে পাবেন সিংড়ি পার্ক। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা গড়িয়াহাট মোড় থেকে বাঁ দিকে এলাম, বাঁ দিকে এসে দেখুন ডান দিকের ফুটে ওই যে দূরে প্যান্ডেল তৈরি হচ্ছে ওটাই কিন্তু একডালিয়া এভারগ্রিন। প্রত্যেকবারই কিন্তু থাকে স্বনামধন্য শিল্পী ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের অপূর্ব একটি প্রতিমা এবং এবারে তাদের থিম কিন্তু পুরীর জগন্নাথের মন্দির। এবার আপনারা একডালিয়া দেখলেন, তো একডালিয়া দেখে ওই রাস্তা দিয়ে ফেরত আসতে পারেন বা পেছন দিক দিয়ে ঘুরিয়েও আপনাদের আসা যেতে পারে। এক্সিট থেকে এসে কিন্তু আপনারা চলে আসতে হবে এই দিকে হচ্ছে আপনাদের সিংঘি পার্ক। সোজা দেখুন দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, চলুন সিংঘি পার্কের দিকে এগিয়ে যাই, একডালিয়ার দিকে আর ঢুকলাম না। তো একডালিয়া এভারগ্রিন দেখার পর আমরা কিন্তু এখন সরাসরি রয়েছি সিংঘি পার্কের প্যান্ডেলে। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি কাজ কিন্তু এই প্যান্ডেলে চলছে। আর প্রত্যেক বছরই কিন্তু সিংঘি পার্কে স্বনামধন্য শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের একটি অপূর্ব প্রতিমা থাকে। এবছরও তার অন্যথা হবে না, এবছরও তারই প্রতিমা মণ্ডপে থাকবে। তো আপনারা যারা গড়িয়াহাটে ঠাকুর দেখতে আসছেন তারা কিন্তু এটি লিস্টে রাখতে একদমই ভুলবেন না। তো সিংঘি পার্ক দেখার পরে কিন্তু এই রাস্তাটি ধরে আমরা চলে এসেছি কিন্তু এখন গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। তো শুরুতেই দেখুন এরা যে গেটটা করেছে সেটা কিন্তু সকালেই এত সুন্দর লাগছে, তো রাতের বেলা এটা কতটা সুন্দর লাগবে আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওনাদের প্যান্ডেল প্রস্তুতি। তো চলুন একটু ভেতরে গিয়ে দেখাই আপনাদের বাইরে থেকেই যে কতটা কি তারা করেছে এবছর। তো সিংঘি পার্ক দেখে ডোভার্স লেনের ওপর যেটি হয় আপনাদের আসতে হবে হিন্দুস্তান ক্লাবের দিকে। আর আমি এখানে এসেই প্রথমে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গেছে, আর ব্যাটামের কাজ হয়েছে, প্লাইউডের কাজ হচ্ছে, আর তার উপর দেখুন টিন করা হয়েছে, আর টিনের ওপর ছোট্ট 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 ফুটো করা আছে, আর তার ওপর বেশ সুন্দর কলকা দিয়ে ডিজাইনও করা আছে। রাত্রিবেলা ভিতর দিয়ে যখন লাইটগুলো বেরোবে এখান থেকে বেশ কিন্তু সুন্দর দেখতে লাগবে। আর লাল পাড় আর সাদা কাপড় দিয়ে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তুলছে তাদের মণ্ডপটি এবারে। বাহ, বেশ ভালো লাগছে। চলুন আমি নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। তো গড়িয়াহাট অঞ্চলের একডালিয়া এভারগ্রিন, সিংঘি পার্ক এবং আপনাদের হিন্দুস্তান ক্লাব দেখার পর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস কসবা আপনার যেতে হবে। আমার কিছুক্ষণ এগোলেই কিন্তু আমি পাবো বিজন সেতু বা যেখানে বালিগঞ্জ স্টেশনটা আছে। তো ব্রিজটা ক্রস করে সোজা এগিয়ে যেতে হবে কসবার দিকে, ঠিক আছে। এবার কসবার দিকে এগোতেই কিন্তু আপনাদের পড়বে দুটি বড় বড় পুজো, সেটা হচ্ছে বোসপুকুর তালবাগান প্রথমেই ডান হাতের ফুটে, আর একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আবার ডান হাতেই পড়বে বোসপুকুর শীতলা মন্দির। সেই ভাঁড়ের প্যান্ডেল মনে পড়ে, ওই প্যান্ডেলটা ঠিক। চলুন দেখি কেমন কতটা প্যান্ডেলে কাজ এগিয়েছে। সোজা রাস্তাটা দিয়ে এলাম বিজন সেতু আর বালিগঞ্জ স্টেশনটা ক্রস করে, আর এই এসেই দেখুন ডান হাতের ফুটে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে তাদের প্যান্ডেল।
বোসপুকুর শীতলা মন্দির। আমি বলেছিলাম যে ভাঁড়ের প্যান্ডেল হয়েছিল অনেকদিন আগে, দেখুন এবারে কিন্তু তাদের যে থিমটা সেটা দেখুন, সেটা হচ্ছে সঞ্চয়। সেটাও কিন্তু দেখুন ভাঁড় দিয়েই বানাতে হবে। সঞ্চয় মানুষ আগে কিভাবে করতো, ভাঁড়ের মধ্যে জমিয়ে, সেই ভাঁড় কনসেপ্ট কি আবার ফিরে আসছে। বাহ, বেশ ভালো লাগলো আমার দেখে। অনির্বাণ দাস এটি প্যান্ডেলটি করছেন। বোসপুকুর শীতলা মন্দিরও কিন্তু আপনার সাউথ কলকাতার লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন। তো এই রাস্তাটা সোজা আপনারা দেখতে পেলেন বোসপুকুর শীতলা মন্দির, আর ওই রাস্তা দিয়ে এগিয়ে এসেই কিন্তু ওই রাস্তাতেই পড়বে আপনাদের বোসপুকুর তালবাগান। তাদের এবারে হচ্ছে 33তম বর্ষ এবং তাদের থিম হচ্ছে রক্তকরবী। বেশ ভালো লাগলো, কিন্তু এটা একটা নতুন একটা কনসেপ্ট। আমি দেখাই তাদের প্যান্ডেলটা কতদূর কি কাজ এগিয়েছে। তো মোটামুটি এই হচ্ছে তাদের প্যান্ডেলের কাজ, মোটামুটি দেখতে পাচ্ছি যেটুকু এগিয়েছে। এখানে এখন প্রবেশ নিতে, সেই জন্য আমরা এখান থেকে কিছু দেখাতে পাচ্ছি না। তো আপনারা কিন্তু এটা আসলে বোসপুকুর এলাকার এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দেখবেন আপনারা। শীতলা মন্দির এবং বোসপুকুর তালবাগান এই দুটো দেখে কিন্তু আপনাদের এই রাস্তা ধরে আবার চলে যেতে হবে টুয়ার্ডস কিন্তু বিজন সেতু বা বালিগঞ্জ স্টেশনের দিকে বা গড়িয়াহাট মোড়ের দিকে। গড়িয়াহাট মোড়ে গিয়ে আবার ওখান থেকে বাঁদিক গেলে আপনাদের আবার ঢাকুরিয়ার ঠাকুরগুলো আপনারা দেখতে পাবেন। চলুন ওই দিকটা আমি এগিয়ে যাই এবার। তো কসবার ঠাকুরগুলো দেখে কিন্তু আমরা আবার ব্যাক করলাম দেখুন গড়িয়াহাট মোড়ে। আবার সেই আমরা গড়িয়াহাট ফ্লাইওভার দেখতে পাচ্ছি। এবার গড়িয়াহাট মোড় থেকে যে রাস্তাটা সোজা গেছে ওটা তো টুয়ার্ডস রাসবিহারি গেছে। তো টুয়ার্ডস রাসবিহারি কিন্তু আমরা যাবো না, আমরা এই মোড় থেকে চলে যাব টুয়ার্ডস লেফট। আর লেফটে গেলেই আমরা প্রথমে পাবো হচ্ছে ঢাকুরিয়ার পুজোগুলো। চলুন ওখানে কি কি পুজো হয় সেগুলো দেখিয়ে দিই আপনাদের। গড়িয়াহাট হয়ে এখন প্রেজেন্টলি আমরা এসে পৌঁছেছি কিন্তু ঢাকুরিয়া ব্রিজে। তো এই ডান দিকে আপনারা দেখুন দক্ষিণাপন এখানে দেখা যাচ্ছে এবং এখানে হচ্ছে এটি হচ্ছে এখন ঢাকুরিয়া ব্রিজ। তো আপনারা সামনে দেখতে পাবেন যে এখানে একটি মৌচাক নামক মিষ্টির দোকান আছে। সেই মৌচাক নামক মিষ্টির দোকানের পাশে একটি গলি আছে বা তার পরের গলি, দুটো গলি দিয়ে আপনারা কিন্তু এখানকার দুটো টপ টপ ঠাকুরের প্যান্ডেল দেখতে পাবেন। একটা হলো বাবুবাগান এবং আরেকটি হলো সেলিমপুর পল্লী। তো আমি ভেতরে ঢুকছি না, আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো আপনারা ঢাকুরিয়া অঞ্চলের তো দুটো বড় পুজো দেখালামই, সেটা হচ্ছে বাবুবাগান এবং সেলিমপুর পল্লী। এবার ওই দুটো প্যান্ডেল দেখে সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে কিন্তু টুয়ার্ডস যাদবপুর থানার দিকে। আর যাদবপুর থানার দিকে যেতেই আপনাদের এইখানে দেখবেন একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে দেখুন একটি রাস্তা ঢুকে গেছে, যেখানে এই যে দুর্গাপুজোর গেটও লাগানো আছে। এই রাস্তাটা চলে গেছে কিন্তু যোধপুর পার্কের দিকে। তাদের এবার কিন্তু 72তম বর্ষ। আর যোধপুর পার্ক দেখার পরে আপনারা ওটার এক্সিট গেট দিয়ে বেরিয়ে কিন্তু 95 পল্লীও দেখে ফেলতে পারেন। সোজাই কিন্তু যাদবপুর থানা, আমরা সেখান থেকে কিন্তু যাব ডান দিকে টুয়ার্ডস কিন্তু সাউথ সিটি মলের দিকে। তো যাদবপুর থানা থেকে আমি ডান দিকে এলাম আর এই সোজা রাস্তাটা চলে গেছে কিন্তু টুয়ার্ডস আপনার সাউথ সিটি মলের দিকে। তো যাদবপুর থানা থেকে সাউথ সিটি মলের দিকে যেতেই কিন্তু ডান দিকে মাঠের মধ্যে আপনাদের একটি পুজো দেখতে হবে, সেটা হচ্ছে পল্লী মঙ্গল সমিতি। তাদের এবার ব্যানারটা দেখুন, আমি দেখিয়ে দিই। এই হচ্ছে তাদের ব্যানার। তো এই পুজোটাও কিন্তু আপনারা দেখে ফেলতে পারেন এই রুটের মধ্যেই কিন্তু। যাদবপুর থানা হয়ে পল্লী মঙ্গল সমিতি হয়ে আপনাদের টুয়ার্ডস লেক গার্ডেনের দিকে আসতে হবে সাউথ সিটি মল রুটটা ধরে। আসলেই আপনারা প্রথমে এই যে মেনকা সিনেমা হলটি দেখতে পাচ্ছেন, এটার পাশ দিয়ে দেখুন যে রাস্তাটা চলে গেছে, তার ভেতরে কিন্তু প্রথম আমাদের ক্লাব, সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব। তো চলুন গিয়ে দেখে নেওয়া যাক ভেতরে। এই যে দূরে আপনারা যে ক্লাবটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মুদিয়ালি ক্লাব। তো সাউথ ক্যালকাটার লিস্টে কিন্তু এটাও অ্যাড করতে একদমই ভুলবেন না। এই প্যান্ডেলটি কভার করার পরেই আপনারা এই প্যান্ডেল থেকে বেরিয়ে ডান হাতে কিন্তু পড়বে শিব মন্দির সার্বজনীন। তো ওটাও কিন্তু আপনাদের লিস্টে অবশ্যই রাখবেন। এই ছিল সাউথ কলকাতার একটা ছোট্ট রুট ম্যাপ, কিভাবে আপনারা ঠাকুর দেখবেন। আর আমি একদম সিকোয়েন্স ওয়াইজই বললাম যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়, একটার পর একটা আপনারা দেখতে পাবেন। কিন্তু এছাড়াও কিন্তু সাউথে আরও অনেক ক্লাব আছে, তাই না? তো যেগুলো ধরুন নাকতলা উদয়ন সংঘ বা ওদিকে হরিদেবপুরের দিকে, ওইগুলো আপনারা যেতে পারেন। কিন্তু ওইগুলোকে দেখতে গেলে একদিনের মধ্যে দেখা তো সম্ভব নয়, সেজন্য আপনাদের মোটামুটি 2 দিন হাতে নিয়ে কিন্তু বেরোতেই হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু এরকম নতুন
নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরও অনেক খবর আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আর কালকে কিন্তু আমরা নর্থ কলকাতার কিন্তু রুট ম্যাপটা করব। ইয়েস, আর নর্থ কলকাতা হচ্ছে আমার আর পরমার কিন্তু ফেভারিট, কারণ নর্থ কলকাতা মানেই হচ্ছে বয়েদিয়ানা, নর্থ কলকাতা মানেই সাবেকিয়ানা, নর্থ কলকাতা মানেই ঐতিহ্য। তাই আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে আপনাদের প্রিয় বন্ধু এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন। আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।